কথা বলবো জুনায়েদ আহমদ পলক সম্পর্কে। এই পলক মানে চোখের পলক না, এটা হলো ওই যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে নেট, সেই পলক। আপনারা তার কান্নাকাটি দেখেছেন। তো মূল শিক্ষাটা কি এখান থেকে? ক্ষমতার দাপট, কোটি কোটি টাকার মালিক, অল্প বয়সে পার্লামেন্ট সদস্য হওয়া, এগুলি সব আমরা দেখেছি। যে তার ভোগবিলাসের যে মজমাস্তির দুনিয়া, এখন তার অবস্থাটা কি? এখন কান্নাকাটি করছে, এক খতম কোরআনও নাকি পড়েছে। তো যখন কান্নায় ভেঙে পড়লো, যখন বলা হলো যে কান্না করেন না, তখন আরও বেশি কান্না করতেছে। 1 বছর জেলখানায়। তার স্ত্রী কোথায়, ছেলে মেয়ে সন্তানাদি কোথায়? তারা সব বিদেশ পাড়ি জমিয়েছে। কেউ বেগম পাড়ায়, কেউ বা পিসি পাড়ায়। তো বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন সবাই চলে গেছে। যখনই 5ই আগস্টের পর পলক সাহেব ধরা খেলো, তার পরিবারের সদস্যরা সবাই পালিয়ে গেল, টাকা পয়সা যা কিছু নিয়ে ভেগে গেল। ধরা খেলো শুধু পলক। এখন পৃথিবীর নির্মম বাস্তবতা হলো, যদি পলক সাহেবের স্ত্রীকে ফোন করা হয় যে আপনি আসেন, দেশে আসার পরে আপনাকে জেলখানায় রাখা হবে আর পলক সাহেবকে ছেড়ে দেওয়া হবে, পলক সাহেবের স্ত্রী কি বলবে? এক্ষুনি আসতেছি, সেরকমটা বলবে? মোটেই না। পৃথিবীর নির্মম বাস্তবতা হলো, যার যা জায়গায় সে স্বার্থপর, আসবে না। দুনিয়াতেই ভেগে গেল, পালিয়ে গেল। একজনের দায়ভার আর একজনে নিতে চাইল না, আখেরাতে নিবেই না। দুনিয়াতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে এরা দেখিয়ে দিচ্ছে। আল্লাহ পাক সে কথা বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই বোন স্ত্রী সন্তান সবাই পলায় যাবে কিয়ামতের দিন। এখানে মূল বিষয়টা যেটা, সেটা হলো গুরুত্বপূর্ণ, মগজের ভিতরে যেটা ঢুকাতে হবে, সেটা হলো তার যে হারাম টাকা, তার যে ভোগবিলাসের অবৈধ যে অর্থ সম্পদ, সেটা কিন্তু পরিবারের সবাই ভোগ করেছে। পলক সাহেবের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, সেগুলি তার পরিবারের সবাই ভোগ করেছে। এমনকি তার ভাই, আরও দূরের যত আত্মীয় আছে তারাও ভোগ করেছে। কিন্তু শাস্তি যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু শুধু পলক সাহেব সেই শাস্তি গ্রহণ করতেছে। অর্থাৎ সুদিনে বন্ধু অনেকেই, দুর্দিনে পাশে কেউ নেই। পলক সাহেবের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তিনি শারীরিক মানসিক দুশ্চিন্তায় রয়েছে। তো এটা হলো পৃথিবীর নির্মম ইতিহাস, নির্মম বাস্তবতা, যে কেউ কারোর বোঝা বহন করে না। আল্লাহ পাক সে কথাই বলতেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতেও কেউ কারোর বোঝা বহন করবে না। এই জন্য এই স্ত্রীকে, এই সন্তানকে, এই প্রতিবেশীকে, এই আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে হারাম টাকা ইনকাম করা, এটা বোকামি ছাড়ার কিছু না। হালালভাবে থাকতে হবে, সেটার ভিতরে শান্তি। আল গিনার নাফস, মনের সুখ বড় সুখ। এই জন্য নিজে হারাম টাকা ইনকাম করে পরিবারকে শান্তিতে রাখতে যেয়ে নিজে জেলখানায়, এটা দুনিয়ার বাস্তবতা। এখান থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা স্থায়ী নয়, পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কারোর ক্ষমতা স্থায়ী নয়। যারা বলেছিল 44 সাল 40 সাল পর্যন্ত থাকবে, 2024 সালে অল আউট। যারা বলেছিল 2040 সাল পর্যন্ত খেলবে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এখন দুবাইতে আছে। 2024 সালে অল আউট। সকল মন্ত্রী এমপি সহ পালিয়েছে। এই জন্য ক্ষমতা আগামীতে যারা গ্রহণ করবেন, তাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে। 1 বছর হোক, 2 বছর হোক, আর 15 বছর হোক, এরপরে কিন্তু জুলুম নির্যাতন যেটা করা হবে, সেটা আবার নিজেদের দিকে ফিরে আসবে। এই জন্য সাবধান হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পলক সাহেবের থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন।